الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا صدق الله العظيم محترم হাজিরিন ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের এই ভাষাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আজকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হলো হে ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে। এক কথায় হে ঈমানদারগণ, কে ডাকছেন? আল্লাহ তাআলা ডাকছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে বান্দাকে ডেকেছেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এর মধ্যে সবাই আছে, ঈমানদার, ঈমান নাই, সকলেই শরীক আছে। কিন্তু কখনো আবার ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ। এর অর্থ হলো যারা ঈমানওয়ালা তারা যখন এই সম্বোধন পাবে যে আমার মাওলা এখন আমাকে ডাকছে, আল্লাহ আমাকে ডেকে বলছেন হে ঈমানদার, তার তো দিল সজাগ হয়ে যাবে, কান খাড়া হয়ে যাবে না? হ্যাঁ, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এসে বললেন, এক সূরা নাজিল হলো। এই সূরা নাজিল হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন এই সূরাটা উবাই ইবনে কাব, আপনার সাহাবী, এই উবাই ইবনে কাবকে শোনানোর জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শোনানোর জন্য নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে আল্লাহ তাআলা তোমার কথা বলছেন, তোমার কাছে যেন কি করি, এই সূরা যেন শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার কথা বলেছেন, আমি একজন সামান্য মানুষ, আর মাওলানা পাক সেখানে আমার নাম নিয়ে আমাকে শোনানোর জন্য জিবরাইলকে বলেছে, আর সেই মারফতে আপনি আমাকে বলছেন। অনুভূতিটা তো এখানেও তো আমাদের সেই অনুভূতি আসা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, আমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করে কোনো কথা বলবেন, আর ঈমানদার সেই বিষয়ে গুরুত্ব দিবে না, সেটা কি হইতে পারে বলেন? যদি সত্যিকার অর্থের ঈমানদার হয় তাহলে তার জন্য ওই বিষয়ে গুরুত্ব দেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা এখানে বলেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো। তোমরা আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত ধরনের ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু সবগুলোর পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে। জোহরের নামাজ ফরজ তো 4 রাকাতই পড়বেন নাকি? বেশি পড়ার তো লাইন নেই, আছে? এশার নামাজ ফরজ তো 4 রাকাত পড়লাম, বেশি পড়ার কি কোনো লাইন আছে? বিতির 3 রাকাত পড়েছি, 3 রাকাত। রমাদানুল মুবারাকের রোজা 29টা 30টাই, হচ্ছে বাড়ানোর তার কোনো কি নেই, লাইন নেই। হজ বৎসরে একবার, বাড়ানোর কোনো লাইন নেই। এরকম প্রত্যেক ইবাদতে দেখা যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লিমিটেশন আছে, সীমারেখা আছে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তোমার মর্জি মোতাবেক তুমি করতেই থাকো, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বেশি পরিমাণে জিকির করো। এটার কোনো কি নাই, সীমারেখা নাই। 1 বার, 2 বার, 100 বার, 200 বার কিছুই বলেন না, বরং কি বলেছেন, বেশি পরিমাণে করো। এখন বেশির পরিমাণ কি? যে যত বেশি জিকির করতে পারে ততই তার জন্য কি হবে, উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ তাআলা চান যে জিকিরটা যেন বেশি পরিমাণে হয়, এই জন্য জিকির করার জন্য ওযু লাগে না। নামাজ পড়ার জন্য তো কি লাগে, ওযু লাগে। জিকিরের জন্য কি লাগে না, ওযু লাগে। ওযুর সাথে কেউ যদি জিকির করে তাহলে অবশ্যই সওয়াব বেশি, কিন্তু ওযু ছাড়াও কি করা যায়, জিকির করা যায়। নামাজের জন্য তো কিবলা লাগবে, জিকিরের জন্য কি কিবলা লাগবে? জিকিরের জন্য কিবলা নেই। নামাজ তো আপনার সক্ষমতা থাকলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু জিকিরের জন্য দাঁড়ানো হোক, বসা হোক, শোয়া হোক, চলাচলের অবস্থা হোক, যে কোনো হালতে হোক, খালি টয়লেট আর বাথরুমে না হইলেই হবে। এটা ছাড়া সর্ব অবস্থায় কি করা যায়, জিকির করা যায়। আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমরা বেশি বেশি জিকির করো।
এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন, যে নসিহত দ্বারা আমার সফলতা আসবে। বাকি সংক্ষেপে বললে ভালো হয়, বেশি পরিমাণে বললে তো পারবো না। তখন নবীজি বললেন যে তোমার জবানটা যেন সবসময় জিকির দ্বারা তরুতাজা থাকে, সবসময় যেন জবানে কি থাকে, জিকির থাকে। পারবো না ইনশাআল্লাহ। আরেক হাদিস শরীফে আসছে, এই পরিমাণ জিকির করো মানুষ যেন তোমার পাগল বলে। মানুষ যেন কি বলে, পাগল। আমরা কি এই পরিমাণ জিকির করি যে মানুষ আমাদেরকে পাগল বলবে? জিকিরই তো করি না। ওলামায়ে কেরাম বলেন যে তুমি যখন দোয়া করবা তখন এমনভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো যাতে আশপাশে যারা আছে এদেরও যেন মায়া লেগে যায়। আল্লাহ এমন করে চাইতেছে লোকটা, আপনি দিয়ে দেন না। আশপাশওয়ালারাও যেন কি শুরু করে দেয়, সুপারিশ শুরু করে দেয়। তো এমনভাবে দোয়া করা, কি বলেন, এরকম কঠিনভাবে যদি কেউ আল্লাহ পাকের কাছে চাইতে থাকে, কেউ যদি দেখে যে এই লোকটা এমনভাবে চাইতেছে, আল্লাহ দিয়ে দেন, আপনি দিয়ে দেন, আপনার কি ভান্ডারে কোনো জিনিসের কমতি আছে, এমনভাবে দোয়া করো। জিকিরের ক্ষেত্রে বেশি পরিমাণে জিকির। এখন বেশি পরিমাণে জিকিরটা কিভাবে করব? একটা তো সহজ সমাধান আছে। আমরা কখনো উপরে উঠি, কখনো নিচে নামি, আর কখনো কি থাকি, সমতলে থাকি। আরো কোনো কিছু করি আমরা, হ্যাঁ, হয়তো উপরে উঠছি, নয়তো নিচে নামছি, নয়তো সমতলে কি চলছি, অথবা বসে আছি এক জায়গায়। তো উপরে ওঠার সময় আল্লাহু আকবার, উপরে ওঠার সময় আল্লাহু আকবার। আমরা যদি আজকের থেকে শুরু করি, কারো বাসা দোতলায়, কারো বাসা তিনতলায়, কারো নিচতলায় থাকুক, কিন্তু 2-4 সিঁড়িতে উঠা লাগে, এবং সব সময়ের জন্য সে নিয়ম করে নিয়েছে প্রত্যেক শ্রেণীতে সে আল্লাহু আকবার বলে। নামাজ সময় আবার প্রত্যেক শ্রেণীতে কি বলে, সুবহানাল্লাহ বলে। করুক না সে 1 বছর, কি পরিমাণ আল্লাহু আকবার আর কি পরিমাণ সুবহানাল্লাহ তার আমল নামায় জমা হবে, হিসাব করে শেষ করা যাবে? আলাদা কোনো সময় বের করা লাগবে? কিচ্ছু তো লাগবে না। একটু খেয়াল, একটু মাইন্ড চেঞ্জ করে যদি কেউ শুরু করে দিল, উপরে উঠবো আল্লাহু আকবার, নিচে নামবো সুবহানাল্লাহ, সমতলে চলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল। আমরা কথাবার্তায় বিভিন্ন কথাবার্তা বলি, মাঝে মাঝে তো আবার চুপও থাকি। কেউ যদি নিজের অভ্যাস বানিয়ে নেয়, আল্লাহ একটু করে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মাঝে মাঝে যদি বলার একটা অভ্যাস করে, সে মাঝে মাঝে যদি কি করে বলার অভ্যাস করে। অনেক আল্লাহর ওলিদেরকে দেখা যায় বসে আছে, আমি হঠাৎ করে আল্লাহ ডাক দিচ্ছি, কখনো বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ চাই। এই যে বলতে থাকে, যে একটার পরে যে একটা জবান দিয়ে যে আসতে থাকে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আল্লাহ মাফ করে দেন। এর কারণে জবানটা জিকির দ্বারা তরতাজা থাকে। হাদিস শরীফে আসছে, যার জবান, যার দিলের মধ্যে জিকির আছে আর যার নাই, এই দুইজনের উপমা হলো, একজন হলো জীবিত আর একজন হলো মৃত। কি পরিমাণ জরুরি! আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াত সামনে আসার পরে বেশি পরিমাণে জিকির করব না, সেটা কি হইতে পারে? বলুন। আল্লাহ তাআলা যেখানে সরাসরি আমাদেরকে ডেকে বলছেন, আমাদের সামনে আল্লাহর কথা এসে গেছে, আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকির করো।
সঙ্গবদ্ধ হয়ে জিকির করতে হবে, আল্লাহ তো কোনো শর্ত আরোপ করেন না। ওজুর সাথে করতে হবে এরকম কোনো শর্ত লাগান নাই। বলছেন শুধু বেশি পরিমাণে করো, বেশি পরিমাণে আমাকে ডাকো। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। ইমানদারদেরকে বলছেন সকাল সন্ধ্যা তাসবিহ, সকালেও সুবহানাল্লাহ বলো, বিকালেও বলো। সকালে আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করা আমাদের কারোর জন্য কি মুশকিল? বলে 100 বার সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে? এই জন্য বুজুর্গানে দিন বলেন সকাল সন্ধ্যার আমল, সকাল সন্ধ্যা জিকির। সকাল সন্ধ্যার জিকিরের ক্ষেত্রে বলা হয় 6 তাসবিহ জিকির বলে। কয় তাসবিহ? 6 তাসবিহ। 6 তাসবিহের অর্থ হলো 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর 100 বার দুরূদ শরীফ। যে কোনো দুরূদ শরীফ হইতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বা আমাদের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আর সাথে সম্ভব হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। সকালেও যদি আদায় করে, সন্ধ্যায় যদি আদায় করে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিনে তো কম, কিন্তু সকালেও করছে বিকালেও করছে, প্রতিদিন যখন হবে আল্লাহ পাকের খাতায় সে অধিক হারে জিকিরকারী হিসাবে আল্লাহ পাকের খাতায় গণ্য হবে। এই জন্য এতটুকু তো আমাদের দ্বারা কি সকলের দ্বারাই সম্ভব, এতটুকু আমাদের সকলের দ্বারাই কি সম্ভব। আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। তো তিনি তো এমন মেহেরবান আল্লাহ তাআলা, যিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করেন, দয়া করেন। আমাদের উপরে দয়া করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে আমাদের উপরে কি করছেন? রহম করম করছেন। হার লাইনে করতেছেন আল্লাহ তাআলা, শারীরিক লাইনে করছেন। এই জন্যই তো শরীরের সব কি আছে? চালু আছে। মাঝে মধ্যে দুই এক জায়গায় সমস্যা হয়, যাতে করে মানুষ বুঝার চেষ্টা করে যে আল্লাহ তাআলা যে সব চালু রাখছেন সেটা কত বড় নেই। শুধু একটা বন্ধ, সব ঠিক আছে, দাঁত দেখা কিছুই ভালো লাগে। তো দাঁত তো সামান্য একটু জায়গা, পুরো বডি রয়ে গেছে, সব না সুস্থ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেন যাতে করে রব্বুল আলামিন যাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন এদের জন্য হুঁশ ফিরে আসে। আল্লাহ পাকের কি নিয়ামত ভোগ করছি। আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, মন মানসিকতা, মানসিক শান্তি। এই যে দিনদারির তৌফিক দিয়েছেন, কোরআন নিয়ে বসছি, মসজিদে আসছি, এটাও তো আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি, রব্বুল আলামিনের কত বড় দয়া। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের জন্য রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও তো তোমাদের জন্য রহমতের দোয়া করে। এই যে মসজিদে বসে আছি না, হাদিস শরীফে আসছে একটা লোক যখন মসজিদে বসে থাকে তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন, এই লোকটার উপরে রহমতের ফয়সালা করেন। মালাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত সে ওযু নষ্ট না করবে আর বেহুদাগিরি শুরু না করবে মসজিদে বসে। মসজিদের মধ্যে যদি আদবের সাথে বসে থাকে তাহলে
কোনো আমল না করলেও ফেরেশতার কি পাওয়া যায়? দোয়া পাওয়া যায়। তো আল্লাহ তাআলা রহমত কেন বর্ষণ করেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে চান, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে চান। এই জন্য তোমাদের উপর রহম করা। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা তো ঈমানদারদের উপর দয়ালু। তার অর্থ এই যে দ্বীনি নিয়ামত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিচ্ছেন? নামাজ পড়লাম, কোরআনের মজলিসে বসলাম, কেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চান? হেদায়েতের আলোতে আমাদেরকে উদ্ভাসিত করতে চান। এই জন্যই তো কোরআনের কথা আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যাদের জীবনের মধ্যে এরকম অধিক হারে জিকির পাওয়া যাবে, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এরা যেদিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিবাদন পাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হবে এদের সকলের। মানুষ যখন জান্নাতে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সালাম আসতে থাকে, অভিবাদন, অভ্যর্থনা আসতে থাকে। মানুষ যদি সত্যিকার অর্থের ঈমানদার হয়, তখন আজরাইল এসে বলবে যে আল্লাহ তাআলা আপনাকে সালাম বলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাওয়া যাবে? সালাম পাওয়া। তখন মানুষের কি আর হুঁশ থাকবে? বলবে আরে আমাকে জলদি নেন, আল্লাহ তাআলা সালাম পাঠাইছে, আবার অপেক্ষা কিসের? জলদি আমার দুনিয়া থেকে নেন। এই জন্য বলা হয় ঈমানদারদের জন্য মওতটা হয় উপঢৌকন, উপহার। একজন মানুষ যদি কিনা সামনে উপহার পায়, অগ্রসর হবে না? সামনে যাওয়ার চেষ্টা করবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পাবে। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা এদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি তো আপনাকে দুনিয়াতে শাহেদ বানিয়ে পাঠিয়েছি, মুবাশশির বানিয়ে পাঠিয়েছি, নাযীর বানিয়ে পাঠিয়েছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথের দাঈ বানিয়ে পাঠিয়েছি, ওয়া সিরাজান মুনীরা, আর আলোকোজ্জ্বল বাতি বানিয়ে পাঠিয়েছি। প্রথম বিষয় বললেন শাহিদান, হে নবী আপনাকে সাক্ষী বানিয়েছে। কিসের সাক্ষী? হাদিস শরীফে আসছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন কিয়ামতের মাঠে, হে নূহ, আমি যে আপনাকে জিম্মাদারি দিয়েছি, এটা কি আপনি আপনার কওমের লোকজনের কাছে কি আপনি পৌঁছে দিয়েছেন? জিম্মাদারি পুরা করছেন? আমি বলবেন যে হ্যাঁ, জিম্মাদারি পুরা করছি। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকজনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কি সব কিছু পেয়েছো? আমার নবী সব কিছু তোমাদেরকে বলেছে? বলবেন না, আমাদেরকে তো কি করে নাই, বলে নাই, অস্বীকার করবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি যে তাদের কাছে দাওয়াতের জিম্মাদারি পুরো করেছেন, এটার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আছে। কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমাদের কথা বলবেন। তো এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবেন যে আল্লাহ, এটা কি এমন লোকদেরকে সাক্ষী বানাচ্ছে যারা আমাদেরকে দেখেই নেই, আমাদের থেকে হাজার হাজার বছর কি আসছে পরে আসছে দুনিয়াতে, এরা নাকি সাক্ষী? এরা কিভাবে সাক্ষী? তো আল্লাহ তাআলা এই উম্মতকে জিজ্ঞাসা করবে, তোমরা কিভাবে সাক্ষী?
কারণ এই উম্মত বলবে যে আল্লাহ, আপনি তো আমাদের কাছে কোরআন দিয়েছেন, নবীকে পাঠিয়েছেন, কোরআন নবী বলছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিম্মাদারি পুরো করেছেন, আমরা সেটাতে বিশ্বাস করেছি, 100% বিশ্বাস, এতে তো কোনো সন্দেহ নেই। তখন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আপনি এই কথা বলেছেন? তো নবী বললেন, হ্যাঁ বলেছি। এ হলো সাক্ষী। আল্লাহ তাআলা নবীজিকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মুবাশশিরান, যারা দ্বীনের রাস্তায় চলবে এদের জন্য সুসংবাদ দাতা রূপে। এই যে ভালো কাজ করলে যে বিভিন্ন ফজিলতের কথা নবীজি বলেছেন, এটা কি সুসংবাদ না? জান্নাতের কথা বলেছেন, ঈমানদারদের জন্য সুসংবাদ। ওয়া নাযীরান, নাফরমানি করলে নবীজি সতর্ক করেছেন, গুনাহের উপরে, নাফরমানির উপরে সতর্কবাণী নবীজি পেশ করেছেন। এই জন্য সতর্ককারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, নবীজি আল্লাহর পথে আহ্বানকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে রাখছেন। 23 বছর তো ডেকেই গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি, আল্লাহর মেহেরবানিতে। ওয়া সিরাজাম মুনীরা, সর্বশেষ গুণ নবীজির বলা হয়েছে যে নবীজি বাতি, আলোকোজ্জ্বল বাতি। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তো নবীজি দাওয়াতের কাজ করেছেন, আর নবীজির দিলটা ছিল হেদায়েতের আলো। হেদায়েতের আলোতে কি ছিল? ভরপুর ছিল। এই হেদায়েতের আলোতে ভরপুর থাকার কারণে সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, ওই দিলের হেদায়েতের আলো কোথায় আসতো? সাহাবায়ে কেরামের দিলে আসতো। তো সাহাবায়ে কেরাম যেহেতু ওই আলো থেকে, নবীজির দিলের আলো থেকে আলো সরাসরি পেয়েছেন, এই জন্য এই উম্মতের মধ্যে সবার সেরা কারা? সাহাবায়ে কেরাম। এরা আলো পেয়েছে সরাসরি। তাবেঈ, এরা এক ওয়াস্তায়, এক মধ্যস্থতায় তারা কি পেয়েছে? আলো পেয়েছে। তবে তাবেঈ ডবল হয়ে গেছে না? হ্যাঁ, 1 নম্বরে সাহাবায়ে কেরাম, 2 নম্বরে তাবেঈ, 3 নম্বরে তাবে। এই যে ওয়াস্তা বাড়তেছে, মধ্যস্থতা বাড়তেছে, এরকম যত পিছনে আসবে তত কি বাড়বে? মধ্যখানের ব্যবধান, দূরত্ব বাড়তে থাকবে। এই জন্য দ্বীনের ক্ষেত্রে যে যত আগের দিকে যাবে, নববী যুগের দিকে যাবে, তত ফ্রেশ দ্বীনদারি পাবে। একটা বিষয় আগেও আলোচনা করেছি আপনাদের সামনে। এবার একটা হলো দুনিয়ার লাইন, আর একটা হলো দ্বীনদারির লাইন। দুনিয়ার লাইনে যত লেটেস্ট মডেল তত চমৎকার। কি বলেন? ভার্সন যত কি হবে বাড়তে থাকবে, 5G 6G যত বাড়তে থাকবে তত কি হবে? আপডেট তত ভালো হবে। এই যে আপনারা দেখেছেন এখন থেকে কত বিশাল বড় এই যে টায়ার্স, আগে টায়ার্স কটুক ছিল, একটু ছিল না। এখন যদি ওই টায়ার্সগুলো কাউকে ফ্রি দেওয়া হয়, ব্যবহার করবেন? কেউ তো ব্যবহার করবেন, ওই সময় নষ্ট। অথচ এটা একসময় তো দামি জিনিস ছিল, আমাদের এখানে লাগানো ছিল, একটু সবুজ কি ছিল? টায়ার্স লাগানো ছিল। তো দুনিয়ার দিক থেকে যত লেটেস্ট মডেলে যাবেন তত চমৎকার, তত ভালো পাবেন। খাবারের কোনো লাইন, একটার পর একটা নতুন নতুন খাবারের আইটেম আসে না? হ্যাঁ, যে এখন আমরা যে বিভিন্ন ফাস্টফুডের বিভিন্ন আইটেম খাই, এগুলো আজ থেকে 50 বছর আগে তারা কি কল্পনা করতে পারছে? না। আপডেট ভার্সন আসতেছে, যা লেটেস্ট গ্রহণ করেন চমৎকার পাবেন। কিন্তু কেউ যদি ওই দুনিয়াদারির এই মন মানসিকতাকে যদি কিসের সাথে ফিট করে, আবার দিনদারির সাথে ফিট করে, এই দিনী দৃষ্টিকোণ থেকেও যত লেটেস্টে যাবেন তত কি পাবেন? ভালো হবে।
যত লেটেস্টে যাবেন তত 2 নম্বরই হবে, যত আপডেট ভার্সনে যাবেন তত ঝামেলা। দিনদারির ক্ষেত্রে যাওয়া লাগে পিছনের দিকে তাকানো লাগে। যত পিছনের দিকে যাবেন, যেতে যেতে সাহাবায়ে কেরাম নবী পর্যন্ত পৌঁছবেন, তত ভালো পাবেন। দুইটা ভিন্ন ভিন্ন লাইন, একটা সামনে যাবেন আর একটা কোথায় যাবেন, পিছনে যাবেন। এখনো ওলামায়ে কেরাম আছেন, আর আজ থেকে 50 বছর আগেও ছিলেন। সকলের দিনদারের মান কি এক? আমরাও দিনদারির সাথে আছি, দিনদারির চেষ্টা করি। আমাদের বাপ দাদারাও করে গেছে। ওনাদের যে ইখলাস ছিল, যে আন্তরিকতার দিনের প্রতি দরদ ছিল, আমাদের কিন্তু ওই পরিমাণ নাই। ওনারা যে পরিমাণ জিকির আজকার করেছে, যে পরিমাণ তিলাওয়াত করেছে, আমরা করি। আমাদের তো সব সময় কে নিয়ে গেছে? মোবাইলে নিয়ে গেছে। আমাদের ঘন্টাকে ঘন্টা সময় কোথায় চলে গেছে? মোবাইলে চলে গেছে। আমাদের দাদিরা নানিরা রান্নাবান্নার কাজ শেষ করে কি করতে বলেন? হয়তো জিকির আজকার, হয়তো বসে বসে কি তিলাওয়াত। এখন তো রান্না করার সময় নেই। কি কারণে? তিলাওয়াতের কারণে। ওনার কি আছে? ধান্দা আছে, ওটা নিয়ে গেছে। রান্না করারও কি নেই, মনোযোগ নাই। এই যে যত লেটেস্টে যাবেন তত দিনদারি থেকে বঞ্চিত হওয়া। এই জন্য দুইটা ভিন্ন ভিন্ন লাইন। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, আপনাকে তো কি বানিয়েছি আমি? সিরাজা মুনিরা। সিরাজ বলা হচ্ছে চেরাগ, বাতিকে। মুনিরা মানে আলোকোজ্জ্বল, আলো দানকারী চেরাগ বানিয়েছি। মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে একটা কথা উল্লেখ করেছেন, নবীজির দিলটা তো সূর্যের আলো মতো, সূর্যের মতো এরকম দীপ্তিমান। কিন্তু আল্লাহ তাআলা এখানে সূর্যের কথা না বলে কি বলেছেন? বাতির কথা বলেছে। এটার কি কারণ? এটার কারণ হলো, মানুষ তো সূর্যের কাছাকাছি যেতে পারে না, আর সূর্য তার স্টাইলে চলবে। আপনি রাত্রিবেলাকে সূর্য থেকে আলো নিতে পারবেন, কিন্তু চেরাগার বাতি থেকে আপনি 24 ঘন্টায় কী করতে পারবেন? আলো নিতে পারবেন। তো নবীজির হৃদয়ের যে আলো, সেই আলো 24 ঘন্টা মানুষ কি করতে পারে? আহরণ করতে পারে। এই জন্য এখানে সিরাজান মুনিরা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দেন। কিসের? বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যে এদের জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা অনুগ্রহ রয়েছে। নবীজি বলছেন আমাদেরকে বলার জন্য, কি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছে? মহা অনুগ্রহ, মহা মেহেরবানি। ওয়ালা তুতিউল কাফিরিন, আপনি কাফেরদের কথা মানবেন না। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের কথা শুনবেন না। ওয়াদা আযাব, তারা যদি আপনাকে কষ্ট দেয় তাহলে এড়িয়ে চলুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসাবে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর আবার বলছে, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা কোনো ঈমানদার নারীকে বিবাহ করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, এরপরে যদি তোমরা এদেরকে তালাক দিয়ে দাও, তাদের সাথে ঘর সংসার করার পূর্বে, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, তাহলে তাদের ইদ্যত নাই। এখানে একটা বিষয় বোঝা লাগবে, শরীয়ত যে বিবাহের বন্ধন রেখেছে, যখন বিবাহ শাদী হয়ে যায়, বিবাহ শাদী হওয়ার পরে যদি ছাড়াছাড়ি হয়, তালাক দিয়ে দিল, তখন মহিলাদের ইদ্যত পালন করা লাগে। শরীয়তের একটা পরিভাষা, ইদ্যত পালন করা লাগে। ইদ্যতের পরিমাণ হলো 3 মাসিক, 3টা মাসিক অতিবাহিত হওয়া লাগে। ওই 3 মাস পর্যন্ত ছাড়াছাড়ির পরেও
আল্লাহ তাআলা বলেন এই নারীর অধিকার স্বামীর ঘরে থাকবে, এখান থেকে সে বের হবে না, এবং তার খরপোশ খানা দানার সমস্ত জিম্মাদারি স্বামীকে বহন করতে হবে। এই 3 মাস আর 3 মাসে কারোর সাথে তার বিবাহ শাদীও চলবে না। এটাকে কি বলা হয়? ইদ্দত বলা হয়। এ হলো শরীয়তের একটা সৌন্দর্যতার দিক। দেখেন, আমাদের দেশে যদি তালাক হয়ে যায় তাহলে একজনের ছায়া আরেকজনে দেখতে রাজি হবে? শরীয়ত বলে যে না, যেহেতু তোমাদের ঘর সংসার হয়েছে, অতএব বিদায় দিতে হলেও সুন্দরভাবে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সৌজন্যবোধের সাথে বিদায় করা লাগবে। ঝগড়াঝাটি করে ইমানদারি কি করতে পারবে না, বিদায় করতে পারবে না। ইদ্যত পালন করা তাদের জন্য ওয়াজিব। আর ইদ্যতের সময় তাকে ঘরে সুব্যবস্থা করে রাখা, সব ইন্তজাম করা স্বামীর উপরে ওয়াজিব। এখন বিষয় হলো, যদি ঘর সংসার হয় তাহলে তো এটা করাই লাগবে, কিন্তু ঘর সংসারই হয় না, এর আগে কোনো কারণবশত কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। তো তখন আল্লাহ তাআলা বলেন তখন ইদ্যত পালন করা লাগবে না, যেহেতু ঘর সংসারই হয়নি, সম্পর্কই হয়নি, দুঃসম্পর্কের বিষয় আসবে কোথেকে, এই জন্য ইদ্যত লাগবে না। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কোনো ইমানদার নারীকে বিবাহ করো আর এরপরে তালাক দিয়ে দাও, তাদের সাথে ঘর সংসারের করবে, তাহলে এদের উপরে কোনো ইদ্যত নাই যে ইদ্যত তাদের পালন করা লাগবে। তবে বিয়ে শাদী হয়েছে, ঘর সংসার হয়, ইদ্যত লাগবে না, কিন্তু বিদায়ের সময় তাদেরকে কিছু উপহার দাও। কিছুই হয়নি, কিন্তু এরপর আল্লাহ তাআলা কি বলেন, তাদেরকে উপহার দাও, পোশাক দাও। ফামাত্তিউহুন্না, তাদেরকে কি দাও? পোশাক। পোশাকের ক্ষেত্রে কেমন? প্রত্যেকের অবস্থা হিসাবে, যদি বিত্তশালী ফ্যামিলি হয় তাহলে দামি পোশাক দিতে হবে। ওই সময় কি মানুষ পোশাক দিতে রাজি হয়? বরং আগে যা কিছু দিয়েছে সেগুলো সহ উল্টা কি করতে চায়, উসুল করতে চায়, আমার সব কিছু দিয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, যা তুমি আগে দিয়েছে এগুলো তো সব তারই, যাওয়ার সময় নতুনভাবে তাকে নতুন পোশাক কিনে দাও। এগুলো ঈমান, এগুলো ইসলাম। ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, তাকে সৌজন্যবোধ সহ তার সাথে কি করো, সুন্দরভাবে বিদায়ের ব্যবস্থা করো। ঔষধ আর অসৌজন্যমূলক কোনো আচরণ যেন তার সাথে না ঘটে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীজির কিছু বিশেষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, এটা উম্মতের জন্য না। এগুলো আল্লাহ তাআলা এখন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুম, আমি আপনার জন্য হালাল করেছি আপনার সব স্ত্রী, যাদের আপনি মোহর দিয়েছেন, মোহর দিয়ে যাদের সাথে আপনি বিবাহ শাদী করেছেন, সব আপনার জন্য হালাল। সাধারণ মানুষের জন্য মোহর দেখার জায়গায় এক বিবি, যদি সমতা রক্ষা করতে পারে 2 বিবি 3 বিবি, সর্বোচ্চ 4 বিবি, এরপরে তার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করেছেন তখন নবীজির বিবাহ বন্ধনে 9 বিবি ছিলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি সব আপনার জন্য হালাল করেছি। আল্লাহ তাআলা যদি হালাল করে তাহলে আমাদের কোনো ইমানদারের কোনো আপত্তির বিষয় এখানে থাকতে পারে? আল্লাহ তাআলা আমি হালাল করেছি আপনার জন্য সব। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা আপনাকে গনিমতের মাল হিসেবে যদি কোনো দাসী দেয় তাহলে সেটাও আপনার জন্য হালাল। আর কি হালাল? ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা, আপনার চাচার কন্যাগণ, ফুফুর কন্যাগণ, ওয়া বানাতি খালিকা, মামার কন্যাগণ, আর ওয়া বানাতি খালাতিকা, খালার কন্যাগণ, আল্লাতী হাজারনা মা'আ, যারা আপনার সাথে হিজরত করেছে।
এখানে বিষয়টা বুঝতে হবে। দেখেন, বিবাহ শাদী তো লাগবেই। বিবাহ শাদী ছাড়া তার একজন আরেকজনের জন্য কি হবে না? হালাল হবে না। এখন চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন বিবাহ শাদী করলে তো সকলের জন্যই হালাল। কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীজিকে বিশেষভাবে বলছেন যে এরা আপনার জন্য হালাল। বৈশিষ্ট্য কি হলো? বিশেষত্ব কি হলো? বিশেষত্ব হলো শেষের অংশ, আল্লাতি হাজার নামা। অন্যান্য মানুষের জন্য চাচাতো বোন, মামাতো বোন বিবাহ শাদী করলে হালাল, কিন্তু আপনার জন্য ওই সমস্ত চাচাতো বোন, মামাতো বোন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, শুধু এরা হালাল, এর বাইরে কেউ হালাল, এর বাইরে কেউ হালাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বোন ছিলেন উম্মে হানি। উনি বলেন যে আমি তো কোনোভাবে রাসূলের কিনে উপযুক্ত না, কারণ আমি কি করিনি? হিজরত করিনি। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যারা হিজরত করেছে এমন কেউ হলে আপনার জন্য হালাল, অন্যদের বেলা এটা না। ওয়ামরাআতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা। আরেকটা বিশেষত্ব, তো কোনো ঈমানদার নারী যদি নিজেকে আপনার সামনে পেশ করে বিবাহের জন্য, কেউ এসে যদি নবীর সামনে বলল, হে নবী আপনি আমাকে বিবাহ করে নেন, বিবাহ করে নেন, মোহর দেওয়া লাগবে না। অন্য কারো জন্য মোহরবিহীন বিবাহ শাদী সহি না। বিয়ে শাদীতে মোহরের কথা উল্লেখ না করলেও মোহর দেওয়া কি ওয়াজিব। মোহর ছাড়া কি হয় না? বিবাহ হয় না। কিন্তু এখানে নবীজির জন্য এটা বিশেষ বিধান যে কেউ যদি বিনা মোহরে নিজেকে আপনার সামনে পেশ করে এবং আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে হে নবী আপনার জন্য হালাল, ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা। নবী যদি বিয়ে শাদী করতে চায় তাহলে করার কি আল্লাহ তাআলা কি দিলেন? অধিকার দিলেন। নবীজির সাথে এভাবে বিবাহ করেন না। নবীজির কি ছিল? ইখতিয়ার দেওয়া হয়েছে, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। হে নবী এটা আপনার জন্য বিশেষভাবে দেওয়া হলো, অন্যান্য মুমিনদের বেলায় সেটা চলবে না, তাদের জন্য মোহরের বিষয় আছে। অন্যদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা বালাগাত আইমানুহুম। তো বাকিদের ব্যাপারে আল্লাহ বলেন আমার জানা আছে, আমি সব নির্ধারণ করে রেখেছি যে বিবিদেরকে কি দেওয়া লাগবে? মোহর দেওয়া লাগবে, আপনার দেওয়া লাগবে না। এটা কেন? লিকাই লা ইয়াকুনা আলাইকা হারাজ, যাতে করে আপনার জন্য কি না হয়? কোনো কষ্টের সম্মুখীন হতে না হয়। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এরপরে আরেকটা বিশেষ বিধান, কেউ যদি দুই বিবাহ করে, দুই বিবি, তাহলে সমতা রক্ষা করা ওয়াজিব, ফরজ। উভয়ের সাথে কি করা লাগবে? সমতার বিধান। একজনের সাথে সময় বেশি দেয়, আরেকজনের সময় কম দেয়, হারাম। একজনের খোঁজ খবর বেশি নেয়, খানা খাদ্য বেশি দেয়, আরেকজনের কম দেয়, হারাম। যাদের এই সমতা করতে পারবে তাদের জন্যই কেবল অনুমোদন কিসের? আরেক বিবাহ, দুই বিবি, তিন বিবি। আর যদি এরকম না হয়, অনেকে এরকম হয়, বিয়ে শাদীতে প্রথমে একটা ছিল, আরেকজনের সাথে কোনোভাবে সম্পর্ক হয়ে এখন কি করছে? করে ফেলছে বিয়ে শাদী। এখন যেই বিয়ে শাদী হয়ে গেছে, বিবিতে দুইজন, একজনের সাথে সম্পর্ক বেশি, আরেকজনকে ওইভাবে মূল্যায়ন নাই, গুনাহ হবে, হারাম হবে। করলেন কেন বিয়ে শাদী? আবার অনেক সময় তো শর্ত লাগায়, তোমার সাথে বিয়ে শাদী হইলেও কিন্তু সেটা কি করবা না? প্রকাশ করতে পারবা না। অথবা বিয়ে শাদীতে হইলেও ঠিক আছে, কিন্তু তোমার কাছে আসলে দিনে আসবো, রাত্রিবেলা কখনো থাকবো না, এই সমস্ত শর্ত করলেও কোনো কাজ হবে না। এই সমস্ত শর্ত করলেও কাজ হবে না। শরীয়ত
সমতার শর্তে আপনাকে সুযোগ দিয়েছে, সমান অধিকার দিতে হয়। সমান অধিকারের শর্তে একাধিক বিবি কোনো সমস্যা নেই, অন্যথায় গুণাকার হবে, অস্ত বড় গুণাকার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আল্লাহ তাআলা বলেন, আপনার এই সমতার প্রয়োজন নেই। তুরজি মান্তাসা, আপনি চাইলে কারো হিস্সা মুলতবি করতে পারেন, চাইলে কাউকে কাছে আনতে পারেন, মন চাইলে কারো কাছে বেশি থাকতে পারেন, মন চাইলে কারো কাছে কম থাকতে পারেন। এটা নবীজিকে অধিকার দেওয়া হয়েছে। কিন্তু নবীজি একদিন 1 ঘন্টার জন্য সেই অধিকার কি করে নেই, ব্যবহার করে। নবীজি একেবারে ইঞ্চি ইঞ্চি কি করেছেন, সমান অধিকার, সমান দায় দায়িত্ব সব ক্ষেত্রে কি করেছেন, সমান করেছেন। অথচ নবীজির সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগ নবীজি কি করেন না, ব্যবহার করেন না। এমনকি নবীজি যখন মুমূর্ষু অবস্থায়, তখন নবীজির জন্য ওই যে একদিন করে প্রত্যেক ঘরে থাকতেন। এখন ওই ঘর পাল্টানি কষ্টকর, তো নবীজি চাচ্ছিলেন যাতে এক ঘরে থাকা হয়ে যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এটার জন্য তো নবীজির কারো কাছে বলার প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলাই সেই অধিকার কোরআনুল কারীমের মাধ্যমে দিয়ে রেখেছেন। কিন্তু এরপরও নবীজি সকলকে বলেছেন যে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এই ঘরেই থাকবো। সকলের অনুমতির পরে থেকেছে। তো নবীজিকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু নবীজি সেটা কি করেন না, ব্যবহার করেন না। নিকটবর্তীর এক বুজুর্গ হাকিমুল উম্মাহ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও 2 বিবি ছিল, ওনারা একজনে বলছে, হযরত আপনি তো 2 বিবাহ করে মানুষকে একাধিক বিবাহের কি করে দিলেন, রাস্তা খুলে দিলেন। উনি বলে, আমি রাস্তা খুলিনি, রাস্তা বন্ধ করে দিয়েছি। কেমন? ওনার নাকি খানকার সামনে পাল্লা ছিল, বাজার সদাই হলে আসলে সেটাকে কি করতো, পাল্লার ভাগ ভাগ করে 2 ঘরে। মানুষ যখন দেখবে যে এত কঠিন বিষয়, এভাবে সমান সমানের বিষয়, মানুষ হিম্মতি করবে। এই জন্য একাধিক বিবাহ করতে পারবে, শরীয়তের অধিকার আছে, কিন্তু জুলুম করার যদি কি থাকে, সম্ভাবনা থাকে যে একাধিক বিবাহ করলে আমি কি করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, আমার থেকে জুলুম হবে, তার জন্য কিন্তু কিনে যায়। যে ইনসাফ করতে পারবে তার ক্ষেত্রেই খালি কি আসবে, অনুমোদন আসবে। যেখানে আল্লাহ তাআলা বলেন যে আপনি যাকে চান রাখতে পারেন, যাকে খুশি বাদ দিতে পারেন। ওয়ামান ইত্তাকাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক। আর আপনি যদি কাউকে যদি মনে করেন যে তাকে রাখবেন না, আবার এরপরে রাখতে চান, সেই অধিকার আপনার আছে। মোট কথা এই ব্যাপারে আপনাকে কি দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া আছে। এখন আল্লাহ তাআলা বলেন আমি এটা কেন করলাম, যে নবীজি যাকে খুশি তাকে রাখবে, কাছে রাখবে, যাকে খুশি তার কাছে যাবে না। এই অধিকার কেন দেওয়া হলো? তো এই অধিকার এই জন্য দেওয়া হলো যেন নবীজির স্ত্রীগণ, আমাদের মা বোনের দিল যেন কি থাকে, ঠান্ডা থাকে, ওনাদের মধ্যে যেন কোনো অভিযোগ আপত্তি না আসে। জালিকা, এটা এই জন্য, আদনা আন তাকাররা আয়ুনহুন্না, যাতে তাদের চোখ শীতল থাকে, তারা পেরেশান না হয়, এবং তারা যেন সকলে সন্তুষ্ট থাকে। এটা কি করে নবীজির ফুললি সুযোগ দেওয়া হলো, আর বলে দেওয়া হলো এটা কাদের স্বার্থে, বিবিদের স্বার্থে। কথা বুঝতে পারছেন? নবীজিকে সুযোগ দেওয়া হলো আর বলা হলো এটা কাদের স্বার্থে, বিবিদের সাথে। বাস্তবে বিবিদের সাথে। বিবিরা যখন দেখবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে ফুল দেওয়া আছে অধিকার, ওনারা তো বুঝবে যে আমাদের কোনো কিনে অধিকার নাই, আমাদের এক্ষেত্রে কোনো কিনে অধিকার নাই। এখন নবীজি যে পরিমাণ সময় আমাদেরকে দেন, সেটাই তো আমার সৌভাগ্য। এক মুহূর্ত না দিলেও তো আমাদের করার কিছু ছিল না। সেই নবীজি আমাদেরকে সুযোগ দিচ্ছেন এবং সমান অধিকার দিচ্ছেন, এর চেয়ে বড় প্রশান্তির বিষয় আর কি।
এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবি। এই সর্বশেষ কথা কিন্তু বুঝা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ জানেন তোমাদের দিলের মধ্যে কি আছে। ঈমানদারদেরকে বলছেন, আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কিন্তু ভালো করে জানেন যে তোমাদের অন্তরে কি আছে। এটা কেন বললেন? এটার কারণ হলো নবীজির তো একাধিক বিবাহ এবং 9 বিবি যখন আয়াত নাজিল হয়েছে তখন। এখন কারো দিলে যদি এমন কথা আসে যে নবীজি এত বিবাহ কেন করেছেন, কি কারণ, সে দিলের খবর কিন্তু আল্লাহ তাআলা জানেন। নবীজির বয়স 25 বছর বয়সে নবীজি সর্বপ্রথম বিবাহ করলেন। কাকে? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনার বয়স কত? 40। এর আগে কয় স্বামী ছিল আমার? 2 স্বামী। 2 স্বামীর ঘর সংসার করছে। এখন এই 3য় স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বয়স 40 আপ, 2 স্বামীর ঘর করা। আর এই দিক থেকে রসুল একেবারে তাগড়া যুবক। আবার ওই সমস্ত ঘর সংসারে আবার কি আছে? সন্তানও ছিল। কত বৎসর ওনার সাথে? 25 থেকে শুরু করে নবীজির বয়স 50। 25 থেকে 30, 40, 50, 25 বৎসর শুধু এই বিবি, আর কেউ নাই। তো মানুষের যৌবনটাই তো এটা নাকি? 25 থেকে 50 পর্যন্ত শুধু মা খাদিজার করে। এরপরে মা খাদিজার ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারা যাওয়ার আগ পর্যন্ত আরেক বিবি শুধু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বিধবা, আরেকজনের ঘর করা। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে অন্যান্য বিবাহ অল্প সময়ের মধ্যে হয়েছে। বাকি এর মধ্যেও শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর বাকি সব কি? বিধবা। বাকি সব বিধবা। কেন করেছেন? আল্লাহ তাআলা করিয়েছেন যাতে করে ঘরের ভিতরে দিনদারিটা কিভাবে চলবে, এটা আমরা কিভাবে পেয়েছি? এটা তো আমরা নবীজির বিবিগণ থেকেই তো আমরা পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রায় 2000-এর মতো হাদিস বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে পেছে পড়ে গেলে সমাধান কার থেকে নিতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিতেন। এই যে ঘরের ভিতরের দিনদারিটা কেমন হবে, কেমন হওয়া উচিত, এগুলো তো সব ওনাদের থেকে বর্ণিত হয়ে আসছে আমাদের কাছে। হয়তো আমরা কোথায় পেতাম? 9 বিবি থাকলেও যে সমতা করা যায় সেটা তো নবী থেকে শিখলাম। অর্থাৎ 2 বিবিতে কেন সমতা রক্ষা করতে পারবো না? আল্লাহ তাআলার হিকমত রয়েছে এখানে। এমন না যে ব্যক্তিগত কোনো চাহিদার প্রতিফলন, এমনটা না। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছি যে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কে করাইছেন? আল্লাহ তাআলা করাইছেন। কেন? যাতে ওই যে পালক পুত্রের বিবি, বৌমা সমাজে মনে করে আসলে কি বিবাহের সাথে চলবে না, বাস্তবিক কি ছেলের বউ না, এই বিষয়টাকে আল্লাহ তাআলা কার্যক্ষেত্রে প্রমাণ করার জন্য যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আসমান থেকে আল্লাহ তাআলা করিয়েছেন। প্রত্যেকটার এরকম কি আছে? বিভিন্ন কারণ আছে। এটা ব্যক্তিগত কোনো চাহিদার কোনো বিষয় না এখানে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, তোমাদের কার দিলের মধ্যে কি আছে আল্লাহ তাআলা খুব ভালো জানেন। আর এটা তো বাস্তব। এই বিষয়টাকে কেন্দ্র করে কত মানুষ ঈমান হারা হয়ে যায় না বুঝার কারণে। নবীজির উপরে কি আসে? আপত্তি করে। মুসলমানের ঘরের সন্তান কিন্তু নবীজির বহু বিবাহ নিয়ে কি করে? বাস্তবতা বুঝে না, বুঝে আপত্তি করে। আর আপত্তি করে কি করে? ঈমান
শেষ, এবার নষ্ট করে দিলেন। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা। সর্বশেষ এক আয়াত বলে শেষ করছি, লা ইয়াহিল্লু লাকান নিসা। এর আগে আলোচনা আসছে যে নবীজির বিবিরা সবাই মিলে একত্রিত হয়ে নবীজির কাছে আবদার করেছিল যে এখন তো আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আসছি, আমাদের জন্য যদি একটু খাবার দাবারের ব্যবস্থা, কাপড় চোপড়ের ব্যবস্থা যদি আগের থেকে একটু মান উন্নয়ন যদি করা হয়। আসছে না আলোচনা? তখনই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কড়া সতর্কবাণী, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও তাহলে গাঁটটি গোল, যা যা দেওয়া দরকার আমি দিয়ে আলাদা করে দিচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কড়া সতর্কবাণী আসছে। ওনারা সকলে বলছেন যে না, আমরা আখিরাত চাই, আমরা নবীজিকে চাই। তো বিষয়টা ফয়সালা হয়ে গেছে। এই জন্য এখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোরবানি, তোমরা আল্লাহকে পছন্দ করেছো, অতএব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লা ইয়াহিল্লু লাকান নিসা মিন বা'দ। হে নবী, যে কয়জন বিবি আছে আপনার, এই কয়জনের বাইরে আর কোনো নারী আপনার জন্য হালাল না। এরাই শুধু আপনার বিবি থাকবে, আর তারও এখানে আসার কি নেই, সুযোগ নেই। লা ইয়াহিল্লু লাকান নিসা মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন। এমনটাও হইতে পারবে না আপনার ক্ষেত্রে যে আপনি কোনো বিবিকে 9 জন যদি মনে করেন যে একজনকে তালাক দিয়ে এই জনের জায়গায় আরেকজনকে বিবাহ করবেন, এমনটাও আপনার ক্ষেত্রে কি নেই, সুযোগ নেই। সাধারণ মানুষ যদি 4 বিবি, উদাহরণস্বরূপ এক বিবিরে তালাক দিয়েছে, এরপরে আরেকটা বিবাহ করেছে, একসাথে 4 অধিক থাকতে পারবে না। তো নবীর ক্ষেত্রে বলা হচ্ছে বাস, এর বাইরে কোনো বিবি চলবে না। এদের কাউকে পরিবর্তন করে আপনি কি করবেন, এদের স্থানে আরেকজনকে বিবাহ করবেন, সেটাও আপনার জন্য চলবে না। ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। তারা সৌন্দর্যে মুগ্ধ হয়েও যদি কিছু হয় তাও হবে না, আপনার জন্য চলবে না। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। তার অর্থ নবীজির বিবাহের সাথে মুআমালাটা, এটা আল্লাহ তাআলা কি করেন, নবীজির উপরে ছেড়ে দিয়েছেন এমনটা না, বরং কোরআনুল কারীম দ্বারা এই সবগুলোর বিবরণ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। অর্থাৎ এখানে ভিন্ন কোনো কথা, ভিন্ন কোনো চিন্তার আদৌ কি নেই, সুযোগই নেই। মুআমালা তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোনো জিনিস হালাল করে দিলে সে ব্যাপারে আপত্তি করার সুযোগ আছে। সে ব্যাপারে আপত্তি করলে তো আল্লাহ তাআলার উপরে আপত্তি হবে। এই জন্য আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। প্রথম যে আয়াত পড়া হলো জিকিরের বিষয়, জিকিরের খুব ইহতিমাম করা উচিত। আজকে আমরা বসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিলেন। আমরা এখান থেকে যদি প্রত্যেকদিন একটা একটা করে যদি আমল আমাদের জিন্দেগিতে আসতে থাকে, তাহলে আমাদের বসা কাম। এই জন্য আজকের সবচেয়ে বড় বিষয় হলো আমরা ইনশাআল্লাহ সকলে কী করবো, জিকিরের ইহতিমাম করব। সকালেও করব, সন্ধ্যায়ও করব, সারাদিনও আমাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারিত হইতে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আগামী সপ্তাহে আমাদের মাসিক তাফসীরের মজলিস, ইংরেজি মাসের 2য় মঙ্গলবার। এই জন্য মাসিক তাফসীরের মজলিস আমরা সকলে ইনশাআল্লাহ শরীক থাকবো। দোস্ত আহবাব সকলকে ইনশাআল্লাহ দাওয়াত দেব আমরা। জি ইনশাআল্লাহ। এই একবার দোয়া চাচ্ছেন, আমার মা অসুস্থ।